ঝিনাইদহে আমন খেতে মাজরা পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের চারা। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তাদের দাবি, বারবার কীটনাশক স্প্রে করেও মিলছে না কার্যকর সমাধান। এতে উৎপাদন খরচ যেমন বাড়ছে ফলন নিয়ে দুশ্চিন্তাও। বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবলই সবুজ ধানের চারা। খালি চোখে দেখে বোঝার উপায় নেই চারাগুলোর ভেতর থেকে খুঁয়ে খেয়ে ফেলেছে মাজরা পোকার দল। এই চিত্র ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকইল গ্রামের। কৃষকরা বলছেন, কিছুদিন আগেই আমন ধানের চারা রোপণ করেছেন তারা। শুরুতে সব ঠিকঠাক থাকলেও এখন পোকার আক্রমণে দিশেহারা তারা। এই মাঝরাতে ধান খাইয়ে যাচ্ছে, মানে গড়ে লেগে খাইয়ে যাচ্ছে। মাজরা পোকা অতিরিক্ত, ওষুধেও কাম হচ্ছে না, বুঝছেন, মাছ কাটি কাটি ফেলা দিচ্ছে। এইবার মাজরার পরিমাণ খুব বেশি, সপ্তাহে মাথায় মানে ওষুধ দিতে দিতে একদম শেষ হয়ে গেল। একই চিত্র সদর, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলাতেও। কৃষকদের দাবি, বারবার কীটনাশক স্প্রে করেও মিলছে না কার্যকর সমাধান। এতে উৎপাদন খরচ যেমন বাড়ছে দুশ্চিন্তাও। টাকা পয়সাও সেরকম নেই, এখন এই ধানেই তো সব টাকা হবে। তাছাড়া তো ওই সার ওষুধ তো দিতেও পারবে না ধান যদি না হয়। এই মাজরা পোকায় মাঠ সব শেষ হয়ে গেল। দুবার করে ওষুধ দেওয়া হয়ে গিয়েছে, তাও মাজরা পোকা দমন হচ্ছে না। কৃষকের বিপদে পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানালো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেছি, এছাড়া পার্চিং সম্পন্ন করেছি, এছাড়া কৃষকদেরকে নিয়ে উপসহকারীর মাধ্যমে উঠান বৈঠক সম্পন্ন করেছি। পাশাপাশি আমরা মাঠে যাচ্ছি, দেখছি যে পরামর্শ প্রয়োজন আমরা সেদিকে দিচ্ছি। ইনশাল্লাহ ইটিএল লেভেল অতিক্রম করার আগেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ১,০৪,০০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা থেকে ৫,৬৪,১৩৯ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।